রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির যে ম্যাচ সেটা নিয়ে কথা বলি। সেখানে রিয়াল মাদ্রিদ 2-1 হেরে গেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এই ম্যাচ শুরু হওয়ার আগে অনেকেই প্রেডিক্ট করতেছিল যে ম্যানচেস্টার সিটির কাছে রিয়াল মাদ্রিদ অনেক বাজেভাবে হারবে। কিন্তু আসলেই কি ওরকম বাজেভাবে হারছে কিনা সেটা হচ্ছে আমরা যখন ম্যাচের দিকে তাকাবো ফার্স্ট 30 মিনিটে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাইতেছি যে মাঠের বেস্ট প্লেয়াররা কারা ছিল। সেটা আপনি বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ অনেক দিক থেকে আগানো ছিল। তার কারণ কারণ তাদের অ্যাটাকিং সাইড এত বেশি তারা ক্লিক করতেছিল, এবং যেই ফ্লান নিয়ে তারা নামছে, যে একটা ফ্লান আছে যে জাবি আলোনসোকে নিয়ে যেই সবচাইতে বড় ক্রিটিসাইজ করা হয় যে জাবি আলোনসোর কোনো ফ্লান নাই, সেখান থেকে আমি বলবো যে এই ম্যাচ শুরু হওয়ার পরে আমার মনে হয় একটা ফ্লান ছিল, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির ফ্লান। এবং যেই ফ্লানে তারা বার্সেলোনার সাথে জিতছে, ডিফেন্সের ভিতরে তাদের যে স্পেসগুলো আছে ওখানে তারা যেভাবে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করছে রিয়াল মাদ্রিদ, সেটা বার্সেলোনার বিপক্ষ এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষ বারবার তারা কাউন্টার অ্যাটাকে যাইতেছিল, এত বেশি কাউন্টার অ্যাটাক, ফার্স্ট কাউন্টার অ্যাটাক যেটা কিনা রিয়াল মাদ্রিদের অ্যাটাককে আরো বেশি সুপ্রিয়র করতেছিল। এবং সেখান থেকে তারা তাদের 30 মিনিটের ভিতরে যে কাঙ্ক্ষিত গোল সেটা বের করতেছিল। এবং যে ম্যানচেস্টার সিটি যেভাবে একটা ম্যাচ খেলবে, ম্যানচেস্টার সিটি শুরু করবে, আমরা সবাই ম্যানচেস্টার সিটিকে কিভাবে চিনি যে তারা গেমে আস্তে আস্তে আসবে, বল পজিশন রাখবে, তাদের যে বেস্ট পাসগুলো আছে, মুভমেন্টগুলো আছে, তারা সেটা দিবে এবং গেমটাকে কন্ট্রোলে আনবে। এবং রিয়াল মাদ্রিদ যে 30 মিনিট, আমি প্রথম 30 মিনিটের কথাই বলতেছি, তারা ওইখানে ম্যানচেস্টার সিটিকে আসতেই দেয় নাই, ম্যানচেস্টার সিটিকে সেখানে দাঁড়াইতেই দেয় না যে তোমরা তোমাদের মুভমেন্টগুলো ঠিক করবা। জাবি আলোনসোর এই একটা দিক ক্রিটিসাইজ করা যাবে না, কারণ হচ্ছে বার্সেলোনা ম্যানচেস্টার সিটি এই টাইপের টিমের সাথে আপনি যে বল নিয়ে খেলবেন ওটা পসিবল না। তার জন্য কিছুটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলাটা এবং ফার্স্ট কাউন্টার অ্যাটাকে, যেটা কার্লো আনচেলত্তি করতো, ওই কাজগুলোই, এবং লং বল যাওয়া, যে বারবার অনেক বেশি লং বল যাওয়া, অ্যাকুরেট লং বল বা লং বল গিয়ে সেখান থেকে অ্যাটাকা যাওয়া, এই সব কিছুই করতেছিল। এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ভিতরে যে ইন্টেন্স ছিল যে হ্যাঁ এই ম্যাচ জাবি আলোনসোর জন্য হোক বা নিজেদের অস্তিত্বের জন্য হোক, কারণ লাস্ট 7 ম্যাচ ধরে তারা মাত্র একটা দুটা ম্যাচ জিততে পারছে, ওই সব কিছুকে নিয়েই রিয়াল মাদ্রিদ প্রথম 30 মিনিট পর্যন্ত খেলছে। তারপর থেকে ম্যানচেস্টার সিটিময় এই ম্যাচটা হয়ে গেছে, কারণ হচ্ছে প্লেয়াররা ওই মোটিভেশনটা ভিতরে রাখতে পারে নাই। এবং থিবো কোর্তোয়ার যে ভুলটা ছিল, যে রিফ্লেক্ট হয়ে আসলো এবং রেইলি যে গোলটা করে দিছে, এবং তারপরে যে হালান্ডের সাথে যেভাবে ফিজিক্যালি গেছে। এবং আমার মনে হয় যে হালান্ড একমাত্র প্লেয়ার, আপনি ফিজিক্যালি গেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে টেকনিক্যালি হইতে হবে। যে রুডিগার একটা গরু, আমাদের একটা আরাহো আছে ওই একটা গরু, দুই গরু নিজেদের টিমকে সবসময় ডুবাইয়া গেছে।